রোডমাস্টার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল কোম্পানি, যারা তাদের বাইকগুলোতে ইউজ করে মেড ইন বাংলাদেশ। তাদের খুব জনপ্রিয় দুটি বাইক হচ্ছে রোডমাস্টার প্রাইম এবং রোডমাস্টার ভেলোসিটি। রিসেন্টলি নেকেড স্পোর্টস সেগমেন্টে তাদের একটি বাইক লঞ্চ হয়েছে, রোডমাস্টার র্যাপিডো 150 সিবিএস ব্রেকিং সমৃদ্ধ। এই বাইকটি নিয়ে এবারকার রিভিউ। আমরা এই বাইকটিকে নেকেড স্পোর্টস বাইকের ক্যাটাগরিতে ফেলতে পারি এর ডিজাইন ও স্টাইলের উপর ভিত্তি করে। সামনের দিক থেকে বাইকটিকে দেখতে অনেক অ্যাগ্রেসিভ ও পেশিবহুল মনে হয়। স্টাইলের ক্ষেত্রে তারা কমতি রাখেনি, তারা যেখানেই পেরেছে স্টাইলের জন্য কিছু না কিছু অ্যাড করেছে যাতে করে বাইকটিকে দেখতে সুন্দর লাগে। বাইকের টেল সাইড কার্ভ করে তৈরি করা হয়েছে যাতে করে মোটরসাইকেলটিকে দেখতে ভারী মনে হয়। বাইকটি 150 সিসির কমিউটিং সেগমেন্টে বড় এবং লম্বা অন্য মোটরসাইকেলগুলোর তুলনায়। বাইকটি প্রথম দেখায় আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে বাইকটি বাংলাদেশের তৈরি। বাইকটির সিটিং পজিশন যদি চিন্তা করি তাহলে বলবো আমি যে বাইকটির সিটিং পজিশন খুবই অ্যাগ্রেসিভ। এর প্রশস্ত হ্যান্ডেলবার এবং এর 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং প্লাস হচ্ছে এটার ফুয়েল এয়ার স্কুপ পজিশনটি যেটাই আছে, তা এই যে দেখুন পাটা রাখছি, পাটার সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। এটা যখন টপ স্পিডে বা হাই স্পিডের বাইক যখন রাইড করা হয় হাইওয়েতে, তখন এই জিনিসটাই আপনাকে খুব ভালো সাপোর্ট দেয় বাতাসটা কাটিয়ে যেতে। তাছাড়া এই যে ডিআরএলটা আছে এটা সবসময় জ্বলে থাকে, এটা এই বাইকটাকে অন্য বাইক থেকে আলাদা করার জন্য সবচেয়ে ইউনিক একটা ফিচার। তাছাড়া এর পিছনের একটা মাডগার্ড রয়েছে, মাডগার্ডটি খুব এক্সটেন্ডেড এবং আমরা যে বাইক চালানোর সময় যে কাদা ছড়িয়ে পড়ে, দেখুন আমরা চালিয়েছি কিন্তু খুব একটা কাদা ছড়িয়ে ছিটিয়ে যায়নি। তাছাড়া এটার সিটিং পজিশনের সাথে সাথে যদি আমি হ্যান্ডেলবার পজিশনটা যদি দেখি, আমাদের এই যে কাঁধের এই জায়গাটুকু অনেক সময় ব্যথা করে, বিশেষ করে লম্বা মানুষদের ক্ষেত্রে এটা হয়। কিন্তু এর প্রশস্ত হ্যান্ডেলবারের কারণে এই রাইডিং পজিশনটা খুব সুইটেবল, অর্থাৎ আপরাইট পজিশন খুব সুইটেবল পজিশনে রয়েছে। এবং সবচেয়ে বেশি মজা এই প্রশস্ত হ্যান্ডেলবারটাতে জ্যামের মধ্যে চালিয়ে বের হয়ে যাওয়ার জন্য খুবই পারফেক্ট একটা হ্যান্ডেলবার। রোডমাস্টার র্যাপিডোর এই বাইকটিতে 150 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 2 ভালভ বিশিষ্ট এই ইঞ্জিনটিতে ফুয়েল সিস্টেম সাপ্লাই হচ্ছে কার্বোরেটর সমৃদ্ধ। আর এই কার্বোরেটর সমৃদ্ধ এই ইঞ্জিনটিতে 13.6 বিএইচপি পাওয়ার এবং 12.2 নিউটন টর্ক উৎপন্ন করে। সো এই বাইকটিতে 5 স্পিড ট্রান্সমিশন, গিয়ার ট্রান্সমিশন ইউজ করা হয়েছে এবং এতে কোনো কিক স্টার্ট নেই, অনলি সেলফ স্টার্ট রয়েছে। র্যাপিডোতে খুব একটা ভালো পিক আপ অর্থাৎ রেডি পিক আপ নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মিড রেঞ্জের পাওয়ার অ্যান্ড টর্ক ডেলিভারি। পাওয়ার অ্যান্ড টর্ক ডেলিভারির কথা যদি চিন্তা করি, একটানা 90 পর্যন্ত খুব ভালো এবং স্মুথলি এটার স্পিড উঠে যায়, কিন্তু 90-এর পর থেকে টপ স্পিড ওঠা পর্যন্ত এটা একটু স্ট্রাগল করে বলতে একটু সময় নেয়। সো আরেকটা জিনিস হচ্ছে টপ স্পিড আমরা এখন পর্যন্ত পেয়েছি 115 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব একটা বেশি হয়তো বা উঠবে, কিন্তু স্ট্রাগল করিনি কখনো। আরেকটা বিষয় হচ্ছে এটার মাইলেজ। আমরা সিটিতে এটার মাইলেজ পেয়েছি 35 কিলোমিটার প্রতি লিটারে এবং 40 থেকে 42 হাইওয়েতে আমরা পেয়েছি। বাইকটির ইঞ্জিন পুরো সলিড, তবে সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে যে এর সাউন্ড ডুয়েল এক্সস্ট দিয়ে যখন শোনা যায় তখন। আমার মনে হয় বাইকটির সাউন্ড বাংলাদেশের 150 সিসি সেগমেন্টে অন্যতম বেস্ট ইঞ্জিন সাউন্ড।
গিয়ারবক্স একটু হার্ড। আমাদের 2000 কিলোমিটার টেস্ট রাইডে আমরা দেখেছি যে গিয়ারবক্স হার্ড থাকে এবং ক্লাচের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। যদিও বাইকের ইঞ্জিন জংশনের তৈরি, তবে এর দীর্ঘস্থায়িত্ব নিয়ে তেমন কোনো ইস্যু তৈরি হবে না। জংশন হচ্ছে অন্যতম জনপ্রিয় চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। একটা বাইক টেস্ট রাইড করতে গেলে অনেক কিছু ঝামেলা পোহাতে হয়। যেমন আমি টেস্ট করতে চাচ্ছিলাম এটার ব্রেক এবং চাকার গ্রিপ। তো চাকার গ্রিপ যদি আমি টেস্ট করতে চাই, এরকম একটা কাদাযুক্ত রাস্তা সবচেয়ে বেটার। তো যেটা হচ্ছে চাকার গ্রিপটা খারাপটা মোটামুটি বেশ ভালোই, মোটামুটি সফট কম্পাউন্ডের চাকা, তো খুব ভালো গ্রিপ করে নিতে পারে সারফেসে, অর্থাৎ আপনার পাকা রাস্তায় এটা খুব ভালো কাজ করে। আর এর সামনে রয়েছে 100 সেকশনের টায়ার এবং পেছনে রয়েছে 130 সেকশনের টায়ার। সামনের ডিস্ক ব্রেকটি 240 মিলিমিটার, পেছনের ডিস্ক ব্রেকটি 200 মিলিমিটার। সামনে এবং পেছনে উভয়ই টিউবলেস টায়ার। সো সিবিএস অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, সফট কম্পাউন্ড টায়ার এবং সাসপেনশন, এই তিনটার কম্বিনেশনে খুব সুন্দরভাবে এটার ব্রেকটা হয়, যেটা এই বাইকটার একটা অন্যতম। সেই প্রথম থেকে বলে আসছি সিবিএস সিবিএস সিবিএস, বাট জিনিসটা কি? সিবিএস হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আমরা জানি যে এবিএস বাইকগুলো খুব দামি হয়, সিবিএস এর ক্ষেত্রে ম্যানুয়াল ফাংশন অ্যাড করা, যার কারণে আমি এটার উদাহরণ দেই। যদি আমি পায়ের ব্রেকটি প্রেস করি, সামনের ব্রেক এবং পেছনের ব্রেক একসাথে ধরার চেষ্টা করে, এতে যে জিনিসটা সবচেয়ে বেশি হয় ব্রেকিংয়ের সময় স্কিড করার একটা ব্যাপার থাকে। অর্থাৎ আমি সামনের ব্রেকটা প্রেস করলাম, চাকাটা স্কিড করে চলে গেল। এক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ পায়ের ব্রেকটা অ্যাপ্লাই করার সাথে সাথে সামনের ব্রেকটাও চেপে ধরছে, পিছনের ব্রেকটাও চেপে ধরছে, যাতে দুটো ম্যানুয়ালি আপনার কম্বাইনলি একটা ব্রেক হচ্ছে, স্কিড করার প্রবণতা অনেক কমে যাচ্ছে, ব্রেকিং ডিস্টেন্সটা অনেক কমে যাচ্ছে। অর্থাৎ স্বল্প জায়গার ভিতরে আপনি ব্রেক করে বাইকটাকে স্কিড করা ছাড়া দাঁড় করাতে পারবেন। নেকেড স্পোর্ট বাইকগুলো মূলত বানানো হয় হচ্ছে বাইকার যাতে সিঙ্গেল রাইড করে, সিঙ্গেলি রাইড করলে যাতে ফান মজাটা নিতে পারে। বাট আমাদের দেশে সচরাচর এই জিনিসটা খুব কমই হয়। কমিটার একজন থাকে, পিছনে একজন প্যাসেঞ্জার থাকে। সো প্যাসেঞ্জার সহ যখন রাইড করেন তখন সাসপেনশন, পিছনের সাসপেনশনটা খুব ভালো মানের সাপোর্ট আমাদেরকে দেয়নি। আর সেই ক্ষেত্রে যেটা বলতে হয়, ভাঙাচোরা রাস্তায় গেলে এই জিনিসটা খুব ভালো ফিল হয়। আর যে পিলিয়ন আছেন তার জন্য এই গ্রেপ রেলটা খুব হেল্পফুল। সিটিতে এর টার্নিং রেডিয়াস, সিটিং পজিশন প্লাস হচ্ছে গিয়ে চাকার রেডিয়াস একটু কম হওয়ার কারণে আপনি খুব কমফোর্ট ফিল করবেন। কারণ হচ্ছে এই বাইকটি নিয়ে খুব ইজিলি আপনি যে কোনো জ্যাম থেকে কাটিয়ে বের হয়ে আসতে পারবেন। তাছাড়া এর হাইটের কারণে আপনি হাই স্পিড কর্নারিংয়ে খুব একটা কনফিডেন্স ফিল করবেন না। বাট আপনি যদি চিন্তা করেন যে লোয়ার স্পিডে এবং মিড স্পিডে আপনি মোটামুটি একটা ভালো কর্নারিং করতে চাইবেন, তাহলে আপনার জন্য এটা মনে হয় বেস্ট। বাইকটির সাসপেনশন নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমরা বলবো প্রথম দিকে আমরা খুব ভালো ফিডব্যাক পাইনি, কিন্তু যখনই 500-1000 কিলোমিটারের মতো চালানোর পরে আস্তে আস্তে সাসপেনশনগুলো প্লে করা আরম্ভ করে। ফ্রি প্লেটা শুরু হয় 1000 কিলোমিটারের পর থেকেই, তখন থেকে বেশ ভালোই লাগছে। তবে আমাদের থেকে যেটা মনে হলো যে উঁচু নিচু ভাঙ্গা রাস্তায় সাসপেনশনগুলো খুব ভালো কাজ করে, একটু স্টিপ বাট খুব ভালো কাজ করে। ওকে, গত 7-8 ঘন্টা ধরে আমরা বৃষ্টিতে রাইড করছি। সো সিবিএস ব্রেক সমৃদ্ধ এই বাইকটি যদি টেস্ট করতে হয়, আমার মনে হয় নর্মাল রোড কন্ডিশনের চেয়ে বেটার যে ওয়েট রোড কন্ডিশনে টেস্ট করাই
ভালো। সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইক বা ব্রেক সমৃদ্ধ যেসব বাইক না, সেই বাইকগুলো ব্রেক করলে স্কিড করে প্রচুর এই ওয়েট কন্ডিশনে। বাট সিবিএস ব্রেক হওয়াতে এটাতে আমরা সুবিধা পেয়েছি যে ওয়েট কন্ডিশন হোক আর হালকা বালু হোক, হালকা কাদা হোক, যে কন্ডিশনে হোক, যদি ব্রেকটা প্রপারলি ইউজ করা যায় তাহলে সহজে স্কিড কাটে না। আমার মনে হয় এই সিবিএস ব্রেক সমৃদ্ধ বাইকটি এই সিবিএস থাকার কারণেই মূলত খুব ভালো পারফরমেন্স করছে এই ওয়েট কন্ডিশনে। আমাদের প্রতিটি বাইকেরই, বেশিরভাগ বাইকেরই টেস্ট রাইড করা হচ্ছে ওয়াসিফ। তো এই বাইকটিও কম বেশি চালিয়েছে। ওয়াসিফ একটা ভ্যাকেশনে কাছাকাছি আছে, ভ্যাকেশন, বাট আমরা একটু ডিস্টার্ব করব ওকে, গিয়ে আমরা এই বাইকটা সম্বন্ধে জানতে চাইবো। চলুন ওকে একটু ডিস্টার্ব করে আসি। চলতেছে, আপনার কি অবস্থা? ভ্যাকেশনে ডিস্টার্ব করতে চলে আসলাম। কেমন ছিল ভাই? ভালো। বসেন। হ্যাঁ, র্যাপিডো মোটামুটি বেশ ভালোই, বাট আমি যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে যে আমি তো টেস্ট রাইড করছি, প্লাস আপনিও অনেকদিন চালিয়েছেন বাইকটা, ভ্যাকেশন, তারপরও ডিস্টার্ব না করে পারছি না যে সবাই হয়তো বা জানতে চাইবে যে বাইকটা আসলে পারফরমেন্স কেমন। আপনার মুখ থেকেও কিছু শুনতে চাই। র্যাপিডো যখন বাইকটা ফার্স্ট টেস্ট রাইড করছিলাম খুব ভালো লাগছিলো আমার কাছে, বিকজ ফার্স্ট অফ অল হচ্ছে মেড ইন বাংলাদেশ, যেটা আপনিও জানেন। এবং সেকেন্ড যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি, মাস্কুলার লুক। তারপর হচ্ছে এটা প্রাইস 1,55,000 টাকার মধ্যে এই লুক, এই মাস্কুলার অ্যাটিটিউড প্লাস সিবিএস সিস্টেম। এবং যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে, দ্য বেস্ট থিং আমার দ্য বাইক ইজ দ্য এক্সস্ট নোট। সাউন্ড শুনছেন? হ্যাঁ, মারাত্মক সাউন্ড নোটটা, খুবই জোস একটা সাউন্ড নোট। প্লাস হচ্ছে গিয়ে আমি বলবো সিবিএস ব্রেকিং সমৃদ্ধ একটা বাইকের মধ্যে সবচেয়ে দাম মনে হয় সবচেয়ে কম দামি। হ্যাঁ, কারেন্টলি যদি আমি বলি তাহলে এটার প্রাইসটা অনেক কম, 1,55,000 টাকা। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাকে যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে স্পিডটা। টপ স্পিড 150 সিসি বাইকের মতো নয়, মাইলেজটা একটু ডাউন। কিন্তু আপনি যদি কন্ট্রোল চিন্তা করেন, পিছনে যে চাকাটা মোটা দিয়েছে প্লাস সিবিএস সিস্টেম, আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ভ্যালু ফর মানি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই জিনিসটা সবাই জানতে চায়। আমি এই রিভিউর প্রথমেই বলেছিলাম যে সবার শেষে একটা কথা বলবো যে এই বাইকটা আসলে কাদের জন্য। আপনি, আমার মতে এই বাইকটা হচ্ছে যারা একটু হাইট ভালো, সিটিতে কমিট করে খুব প্রচুর এবং হাইওয়েতে মাঝে মাঝে ঘুরতে যাবে। সবচেয়ে বেশি কথা হচ্ছে যে যারা এক্সস্ট নোট, একটা ইঞ্জিনের সাউন্ডটাকে খুব পছন্দ করে, তারা এই বাইকটা খুব পছন্দ করে। আপনার মতামত কি? আপনার সাথে অ্যাগ্রি। বেসিক্যালি বাইকটা টার্গেট করা হয়েছে ইয়াং জেনারেশনকে টার্গেট করে। তারা একটু ইয়াং জেনারেশন, তারা একটু মোটা চাকা চায়, আমরা বাইকের মোটা চাকা প্লাস সিবিএস সিস্টেম, এবং যেহেতু প্রাইসটা কম, মাস্কুলার অ্যাটিটিউডটা বাইকটা আছে, তা আমি মনে করি ওরা খুব বাইকটা লাইক করবে। আজকে রাতে কি রান্না হয়েছে? আজকে মুরগি দিয়ে ভাত আছে। ওকে, চলেন। র্যাপিডো 150 বেশ দারুণ একটি বাইক। এটি রেগুলার কোনো কমিটার সেগমেন্টের মধ্যে পড়ে না, তবে নেকেড স্পোর্টস বাইক হিসেবে এটি বেশ ভালো। ও আচ্ছা, ভুলেই তো গিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখুন। আমাদের এখানে নতুন নতুন ভিডিও আপলোড হলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো দ্যাটস ইট গাইস। আর অলওয়েজ ইউজ হেলমেট, কারণ হেলমেট ইউজ করা একজন বাইকারের নৈতিক দায়িত্ব ফর সেফটি রিজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। রোডমাস্টার প্রাইম সিবিএস